হ্যালো, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আবার একটা নতুন সহজ কাজ নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। সেটা হচ্ছে শ্যাডো, যে কোনো প্রোডাক্টের শ্যাডোয়িং। তো আমার কাছে মোটামুটি একটা কমপ্লেক্স প্রোডাক্ট আছে, সেটার শ্যাডো দিতে হবে। শ্যাডোর কথা শুনলেই সচরাচর অনেকেই একটু পিছিয়ে যায়, যে বোধহয় এটা অনেক কঠিন কিছু, বাট অ্যাকচুয়ালি কিছুই না। আমরা শ্যাডোর ক্ষেত্রেও বেশ কিছু স্ক্রিপ্ট তৈরি করতে পারি এবং সিমিলার সব ধরনের শ্যাডো কিন্তু অটোমেশন করা সম্ভব। যদি হোয়াইট ব্যাকড্রপ ইউজ করে থাকে তাহলে তো সেটা আরও অনেক বেশি সম্ভব। আচ্ছা, আজকে দুটো কাজ আমি দেখাই আপনাদের। অলরেডি ফাইলগুলো আমি ক্লিক করে ফেলেছি। আচ্ছা, এটা হচ্ছে দুটো রেসিং কার আর কি, এক ধরনের। তাহলে আমার রিকোয়ারমেন্ট হচ্ছে পিএনজি ট্রান্সপারেন্ট উইথ শ্যাডো। সিম্পলি আমরা যেটা করব, পাথটাকে সিলেকশনে কনভার্ট করব, দেন একটা ফেদার অ্যাপ্লাই করব। গতদিন আমরা দেখেছি যে ফেদার কিভাবে অ্যাপ্লাই করে। ইউজুয়ালি সেটা থাকে হচ্ছে সিলেক্ট, মডিফাই ফেদার। আর শর্টকাট সিলেক্ট করা আছে আমার কন্ট্রোল-অল্টার-ডি। কন্ট্রোল-অল্টার-ডি দিলে এক ফেদার দিলাম, যেহেতু ইমেজটা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি বেশ হাই রেজোলিউশন। এখন আমি এখান থেকে একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে সেটাকে মাস্ক করে দিলাম। মাঝখানে একটা সলিড কালার, যেহেতু হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা ফাইলটা আপাতত ফাইনাল করব, হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে নিলাম। এখন শ্যাডোটা তো আমার নেই, আমার দরকার একদম রিয়েলিস্টিক শ্যাডো, যেটা অরিজিনালি প্রোডাক্টটায় ছিল। এখন দুভাবে করা যায়। এক, আমি আর্টিফিশিয়ালি এরকমভাবে বিভিন্ন লেয়ারে এটা ক্রিয়েট করতে পারি। আদারওয়াইজ, যেহেতু এটা একটা সলিড হোয়াইট ব্যাকগ্রাউন্ডেই তোলা আছে, তাহলে আমরা যেটা করতে পারি, এখানে কিন্তু চাইলে আমরা এই শ্যাডোটাই রেখে দিতে পারি। বাট এই শ্যাডোতে অনেক লাইন্স দেখা যাচ্ছে, অনেক ডাস্ট দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এগুলো আমাকে রিটাচ করে করতে হবে। সেক্ষেত্রে আমি সেটাই করি। ম্যানুয়াল রিটাচ কিন্তু আমরা করব না, তাহলে কিন্তু খাজনার চেয়ে বাজনা বেশি হয়ে যাবে এভাবে যদি করতে যাই। আমাদের এমন কিছু করতে হবে যে এর এই সব ধরনের ডাস্ট, স্ক্র্যাচেস, এগুলো যেন রিমুভ হয়ে যায়, এটা স্মুথ হয়ে যায় শ্যাডোগুলো। তারপরে এই শ্যাডোটাকেই আমরা রাখবো। সেটা কিভাবে করতে পারি, আমি আবার ব্যাকগ্রাউন্ডের একটা ডুপ্লিকেট নিলাম। এখন যেটা করলাম, ক্যামেরা র ফিল্টারে গেলাম। ফিল্টার থেকে ক্যামেরা রটা আপনি CS6 থেকে শুরু করে, সিসিতে তো অবশ্যই পাবেন, বাট CS6 এর লেটার ভার্সনগুলোতে অবশ্যই এটা পাবেন না। ক্যামেরা র ফিল্টারে গেলাম। ক্যামেরা র ফিল্টারে যে ডিটেইল ট্যাবটা আছে, ডিটেইলে গেলাম। এখানে নয়েজ রিডাকশনের লুমিনেন্সটা আমি 100% করে দিলাম। অথবা আমরা আগে দেখে নেব জুম করে ইমেজটা, যে কত পার্সেন্ট করলে আমার এই যে ডাস্ট, এই যে লাইন্সগুলা, এগুলা ইনভিজিবল হয়ে যায়। এখন তার জন্য আমাদের কি করতে হবে, আমি লুমিনেন্স যখনই 100% দিলাম, দেখেন ছোট ছোট নয়েজগুলা বা ডিটেলগুলা কিন্তু রিমুভ হয়ে গেছে, কিন্তু এই যে বড় বড় যে স্ক্র্যাচগুলো আছে ব্যাকগ্রাউন্ডে, সেগুলো কিন্তু যাচ্ছে না। এখন আমি লুমিনেন্স ডিটেলস যেটা, সেটা মাইনাসের দিকে নিয়ে যাই। যতটা নিলে আমার এই স্পটগুলো রিমুভ হয়। এখন দেখেন কোনো ধরনের স্পট নেই, কিন্তু শ্যাডোর যে একটা ধারাবাহিকতা, যে ডেপথ, যে শেপ, সেগুলো কিন্তু এখানে এখনো আছে। এটাই আমাদের দরকার। বাট এটা করার পরে যেটা হলো, আমার কিন্তু এখানে একদমই কোনো ডিটেল নেই, একদম ব্লার একটা সারফেস মনে হচ্ছে। আমার দরকার কিছুটা নয়েজ এখানে থাকবে, বাট কোনো ডাস্ট থাকবে না। এখন এখানে আমাদের আর্টিফিশিয়াল নয়েজ দিতে হবে। সেটার জন্য আমি এই যে ইফেক্টস যে ট্যাবটা আছে, সেখানে গেলাম। গ্রেইন আমরা জুম করে দেখি যে কি পরিমাণ, আমি 5 গ্রেইন দিয়ে দেখি। এটা এক ধরনের নয়েজের মতোই কাজ করবে। এটা যদি আমি 0 দিই, তাহলে এমন 10 দিলাম, তাহলে দেখেন এখন কিন্তু একটা ভালো নয়েজ চলে আসছে। এবার সেটা একটু এক্সেস মনে হচ্ছে, আর নয়েজটা অনেক বড় ডট দিয়ে তৈরি হয়েছে। সেক্ষেত্রে আমরা নয়েজের সাইজটাও কিন্তু কন্ট্রোল করতে পারি। নয়েজের সাইজ 5 করে দিলাম, তাহলে এখন কিন্তু নয়েজটা মোটামুটি ভালো লাগছে। রাফনেস 10, ওকে। আর অ্যামাউন্টটা 2 to 3 এর মধ্যে আমি রাখবো, তাহলে এখন কিন্তু এখানে একটা নয়েজও আছে। আচ্ছা, তাহলে এটা আমি অ্যাপ্লাই করে দিলাম। তাহলে দেখেন, আর উপরে তো আমি এই যে প্রোডাক্টটা, তার মানে গাড়িটা কিন্তু উপরে একটা ইন্ডিভিজুয়াল লেয়ারে আমি রেখে দিয়েছি। তার মানে গাড়িতে যে ব্লাডটা অ্যাপ্লাই হয়েছে, সেটা কিন্তু হাইড হয়ে গেল। এই গাড়িটা অরিজিনাল থাকলো, বাট শ্যাডোর যে অংশটা, সেটা আমি এখন পেয়ে গেলাম। এখন যেটা করব, এই অংশগুলোতে যখন আমি কার্সর নিচ্ছি, তখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কালার আছে। আমরা যদি এই পোর্শনটাতে দেখি,
RGB-তে দেখেন এই ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে। বাট যদি সলিড হোয়াইট অথবা ট্রান্সপারেন্ট রাখতে যাই, ট্রান্সপারেন্ট রাখলে এটা 00 আসবে, সলিড হোয়াইট রাখলে এটা অবশ্যই 255 আসবে। তা কিন্তু আসছে না, তার মানে এখানে সলিড হোয়াইটটা নেই। আমরা সলিড হোয়াইটের চেষ্টা করি। তাহলে যেটা করতে পারি, আমার পুরো পোর্শনটা তো দরকার নেই, আমার শ্যাডোর পোর্শনটা দরকার। একটা রাফ সিলেকশন, এই যে লেসো দিয়ে আমরা একটা রাফ সিলেকশন শ্যাডোর এই পোর্শনটা নিয়ে নিলাম। এটাতে একটা ভালো অ্যামাউন্টের ফেদার দিলাম, 150 দিয়ে দেখি। কিউ দিলে কুইক মাস্ক আসে, কুইক মাস্ক আসলে আমরা সিলেকশন এরিয়াটা অন্তত বুঝতে পারি। আচ্ছা, খুব ব্লেন্ড হয়েছে এই যে অংশটা, দ্যাটস এনাফ। এখন আমরা কন্ট্রোল জে দিলে কি হয়, কপি এবং পেস্ট একসাথে হয়। এই সিলেক্টেড এরিয়াটায় আমি কন্ট্রোল জে দিলাম এই ডুপ্লিকেট থেকে, যেটাতে আমরা ক্যামেরার ফিল্টার ইউজ করেছি। এর নিচের লেয়ারটা অফ রাখি, আর এই শ্যাডোর লেয়ারটা এখন এই হোয়াইটের ইমিডিয়েট উপরে নিয়ে গেলাম। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এই অংশটাতে কিন্তু 255 শো করছে, আর শ্যাডোর অংশটা শ্যাডোটা চলে আসলো। এখন শ্যাডোটাও অনেক হার্ড আছে, মানে অনেক ডিপ আছে। আমরা যখন সাদার উপরে, এখানে তো ব্যাকগ্রাউন্ডে কালার ছিল, এখন যখন সলিড হোয়াইটের উপরে নিচ্ছি তখন এই শ্যাডোটার কিন্তু ইন্টেন্সিটি অনেক বেশি মনে হচ্ছে। এটা আমি চাই না, আমি চাচ্ছি এটা আরেকটু লাইট হয়ে যাবে। তার জন্য যেটা করতে পারি, এই যে সাদা, এটা তো অ্যাকচুয়ালি সাদা আর এইগুলো শ্যাডো, বাট এই সাদাটার মধ্যে যে কালারগুলো আছে এই কালারটাকেও আমরা হোয়াইটের দিকে নিয়ে যাবো। সেটা কিভাবে, কার্ভ অথবা লেবেল, এটা একটা ম্যাজিকের কাজ করবে এখানে। কিন্তু কন্ট্রোল এম দিলাম, অথবা ইমেজ থেকে কার্ভে যেতে পারি, অ্যাডজাস্টমেন্টস কার্ভস। আমি যদি কন্ট্রোল এম দেই, কার্ভ চলে আসলো। এখানে আমরা দেখতে পাবো 3টা আইড্রপার আছে। কোনটার কাজ কি, যেটা স্যাম্পল ইন ইমেজ টু সেট ব্ল্যাক পয়েন্ট, এটা দিলে আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটাকে আরো অনেক বেশি ডার্ক এখানে অ্যাপ্লাই হবে, যতক্ষণ না পর্যন্ত এটা 100% ব্ল্যাক হয়। দেখেন এটা একদম 100, যে জায়গাটা ক্লিক করছি ওই এরিয়াটাও 100% ব্ল্যাকে কনভার্ট করে ফেলছে। আর ব্যাক স্পেসে গেলাম। এখন যদি আমি অপোজিটটা দেই, এটা ঠিক হোয়াইটের আগ পর্যন্ত নিয়ে যাবে। আমি যদি এখানে ক্লিক করি, এটা হোয়াইটের আগ পর্যন্ত অ্যাডজাস্ট করে নিয়ে যাবে অটোমেটিক। আমার এখানে শ্যাডোটা তো রাখা দরকার, আমার দরকার এই লাইট যে অংশটা, এখানে যেন কোনো পার্সেন্টেজ না থাকে। তাহলে এইটা ক্লিক করে আমি এই হোয়াইটে ক্লিক করলাম, তাহলে যেটা হলো যে হালকা একটা পার্সেন্টেজ এখানে ছিল সেটা হোয়াইটে কনভার্ট হয়ে গেল, আর যেখানে শ্যাডো সেখানে তো শ্যাডো রয়েই গেল। তাহলে এখন শ্যাডোটা কিন্তু আগের চেয়ে বেশি ন্যাচারাল। এটা বিফোর, এটা আফটার। এখন আমি ডিরেক্ট একটু লাইট করে দিলাম কার্ভটাতে, স্কার্ভ করলাম না, আমি কার্ভের সেন্টার থেকে একটু লাইট করে দিলাম RGB ভ্যালুটা। তাহলে এখন এই শ্যাডোটা আসলো। এটাই আমার মোটামুটি পারফেক্ট আমার মনে হয়। কিন্তু এখন যেটা সমস্যা, শ্যাডো তো আমি করলাম, বাট আমি ট্রান্সপারেন্টে যখন ক্লায়েন্ট একটা ফাইল চায়, এভাবে যখন ক্লায়েন্ট ফাইল চায়, তার মানে কি, ক্লায়েন্ট ডেফিনেটলি অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে বা অন্য কোনো কালারে, কোনো ক্যাটালগে বা কোথাও এটা ইউজ করবে ব্যানারে। তো আমি ডিফারেন্ট কালার দিয়ে দেখি, হতে পারে সেটা ডার্ক গ্রে। ও মাই গড, ডার্ক গ্রে অ্যাপ্লাই করলাম, গাড়িটা ঠিক আছে, কিন্তু শ্যাডোটা দেখেন একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড সহ আছে। আমি তো এটা চাই না, আমি চাই শুধু শ্যাডোটা থাকবে, কোনো হোয়াইট থাকবে না। এটা ট্রান্সলুসেন্ট একটা বিষয় আসবে আর কি, ট্রান্সপারেন্ট। তার জন্য যে উপায়টা আছে সেটা হচ্ছে আমরা সব অফ করে দেব, অনলি যে শ্যাডোর লেয়ারটাতে আমরা কাজ করছি সেটা অন রাখবো। অল্ট প্রেস করে কিবোর্ডে আমরা যদি যে লেয়ারে ক্লিক করব, শুধু ওই লেয়ারটা ছাড়া সব লেয়ার কিন্তু অফ হয়ে যায়। এখন আমি চলে যাব চ্যানেলে। চ্যানেলে গিয়ে দেখেন এখানে RGB আছে, রেড আছে, গ্রিন আছে, ব্লু আছে। তো আমরা যেটা করতে পারি, কন্ট্রোল প্রেস করে এখানে যেটাতে ক্লিক করব, এখানে কিন্তু চ্যানেলে শুধুমাত্র ব্ল্যাক আর শুধুমাত্র হোয়াইট আছে দেখবেন। তাহলে আমি কন্ট্রোল প্রেস করে গ্রিন অথবা রেড যে কোনোটা থেকেই শ্যাডোটা নিতে পারি। ক্লিক যখন করলাম তখন আমি কিন্তু অনলি ডার্ক যে এরিয়াটা, হোয়াইট ট্রান্সপারেন্ট সব সে রিমুভ করে দিল, শুধু ডার্ক এরিয়াটাই সে একটা সিলেকশন হিসেবে নিয়ে নিল। এখন আমি সব লেয়ার অফ করে দিলাম, নতুন একটা লেয়ার নিলাম, নিয়ে ডি প্রেস করলাম, তার মানে ডিফল্ট কালার যেন চলে আসে আমার ব্রাশের। এখন সলিড ব্ল্যাক দিয়ে আমি এটা ফিল করলাম। তাহলে দেখেন এখন আমি যদি আবার সবকিছু অন করি, এখন কিন্তু আমার শুধু শ্যাডোটা এখানে আছে। শ্যাডোর সাথে যে সাদা অংশগুলো ছিল সেগুলোর কিছু কিন্তু আর এখন থাকলো না। এটাই আমার দরকার। তাহলে আগের যে লেয়ারটা সেটা এখন আমরা ফেলে দিই অথবা অফ রাখি। আর এই যে যেটা চ্যানেল দিয়ে শ্যাডো দিলাম, এটাকে একটা নাম দিয়ে রাখি, চ্যানেল শ্যাডোস। এটাতে লেয়ার 1 দিলাম, এটা হচ্ছে আমার বিজি কালার।
দ্যাটস ইট। আর আমার কোনো কিছুই দরকার নেই। এই হচ্ছে ফাইনাল ভার্সনটা, এভাবে যাবে। এখন ক্লায়েন্ট যে কালার চায় সেই কালারের উপরই এটা বসাতে পারবে এবং কোনো ধরনের সমস্যায় তার পড়তে হবে না। শ্যাডোটা যে কোনো কালারের উপরই স্যুট করবে। নাইস। তো এই হচ্ছে ন্যাচারাল শ্যাডো রাখার উপায়, যেটা ক্লায়েন্ট সব ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারবে। এটাই সবচেয়ে সহজ উপায় আমার মনে হয়। এটা ছোট ছোট প্রোডাক্টের ক্ষেত্রে ব্যাপারটা আরও অনেক সহজ হয়ে যায়। আমরা একটা শর্ট অ্যাকশন, এই যে জিনিসটা করলাম, এটাও কিন্তু আমি কমপ্লিট একটা অ্যাকশন যদি তৈরি করে নিতাম, তাহলে কিন্তু এর পরের যে ইমেজটা আছে এটা সেম জিনিস কিন্তু এটাতেও আমি অ্যাপ্লাই করতে পারবো। প্রথমটাতে আমার হয়তো 10 মিনিট সময় লাগলো, বাট পরবর্তীতে কিন্তু প্রতিটা ফাইল আমার 30 সেকেন্ডে হয়ে যাবে। এটাই হচ্ছে অ্যাকশনের মজা। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারাও সবাই চেষ্টা করবেন স্ক্রিপ্ট দিয়ে এভাবে চ্যানেলের শ্যাডো তৈরি করার। নর্মাল শ্যাডো তো আপনারা দেখবেনই, বাট চ্যানেল দিয়ে এরকম শ্যাডো আপনারা দেখবেন, যেটা আপনাদের কাজকে অনেক সহজ করে দেবে আশা করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় কমেন্টে অবশ্যই জানাবেন, আমি যতদূর সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, টাটা।